আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। এই যে দেখুন, আজ আমি আপনাদের সাথে একটি দারুণ স্বাদের ছাতু রেসিপি শেয়ার করব। আপনারা যে কোনো সময় অথবা বাচ্চাদেরকেও এই ছাতুটা তৈরি করে খাওয়াতে পারেন। এই রেসিপিটা খুবই সহজ এবং খেতেও কিন্তু দারুণ স্বাদের। এখানে আমি বাদাম এবং চাল ভেজে নিয়েছি। ভেজে বাদামগুলোকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন চাল এবং বাদামগুলো খুব সুন্দর করে একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা যদি ব্লেন্ডারে না করেন তাহলে শিলপাটায় গুঁড়া করে নিতে পারেন। আমি এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা কিন্তু পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই যে দেখুন, আমি একটি ব্লেন্ডারে এগুলো নিয়ে নিচ্ছি। এরকম করে আপনারা একটা কৌটোর মধ্যে রেখে যে কোনো সময় বৃষ্টির দিন অথবা বাচ্চাদেরকে দিতে পারেন, নিজেরাও খেতে পারেন। এটা কিন্তু অনেক মজা এবং খুবই হেলদিকর খাবার। এই যে দেখুন, আমি এখন এটাকে সুন্দর করে একটু ব্লেন্ড করে নিচ্ছি এবং সবসময় খেয়াল রাখবেন বাদামের পরিমাপটা একটু কম দিবেন, চালের পরিমাপটা বেশি দিবেন। বাদামের পরিমাপ যদি বেশি দেন তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারবেন না, এটা একবারে লেগে যাবে। এই যে দেখুন, আমি এখানে বাদামের পরিমাপটা একটু কম দিয়েছি এবং চালটাকে একটু বেশি দিয়েছি, সেজন্য খুব সুন্দর করে হয়ে গেছে। এই যে দেখুন, এখন আমি আপনাদেরকে এটা কীভাবে খাবেন সেটাও দেখাচ্ছি এবং কিভাবে এটা সংরক্ষণ করে রাখবেন তাও দেখাচ্ছি। আপনারা আমার টিপসটি ফলো করে অবশ্যই এভাবে করবেন। এই যে এখানে আমি এটাকে এখন তৈরি করব খাবারের জন্য। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে একটু ছাতু দিয়ে দিচ্ছি। আর এরকম দেখেন, এরকম একটা কৌটার মধ্যে আমি ছাতুটাকে সুন্দর করে সংরক্ষণ করে রাখবো। আজকে আমি একটু বেশি করে মাখছি, যে কেননা সবাই মিলে খাবো সেজন্য। এই যে দেখুন, আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের যার যার স্বাদ অনুসারে দিবেন। দিয়ে এবং চিনি এবং ছাতুটাকে আমি একটু মিশিয়ে নেব। যদি আমার রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখুন, আমি চিনি এবং ছাতুগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু নারকেল কুচি দিয়ে দিব। আপনারা যারা নারকেল খেতে পছন্দ করেন তারা দিতে পারেন, আবার যারা না খান তারা নাও দিতে পারেন। একত্রে স্বাদের একটু বেশি তারতম্য হবে না। এই যে আমি এখানে নারকেল পছন্দ করি সেজন্য একটু নারকেল দিয়েছি। দিয়ে এখন এটাকে আমি আলতু হালতায় আবার মিশিয়ে নেব। মিশিয়ে এই যে দেখুন, আপনারা এরকম করেও খেতে পারেন, কিন্তু আমি আজকে যে এরকম করে খাবো না, এর মধ্যে একটু হালকা পানি দেব যাতে একটু নরম নরম হয়। আপনারা এরকম করে যদি সংরক্ষণ করে রাখেন তাহলে হুটহাট করে কোনো মেহমান আসলেও আপনারা এরকম বানিয়ে সুন্দর করে মেহমানদের সামনে দিতে পারেন। অথবা হুটহাট করে খিদে লাগলে বাচ্চারা খাইতে চাইলেও তাদেরকে যে কোনো সময় এরকম করে দিতে পারেন। এই যে আমি এখন একটু পানি দিয়ে হালকা করে নরম করে মেখে নেব। এই যে দেখুন, আমি হালকা পানি দিয়ে এটাকে সুন্দর করে আলতো হাতে মেখে নিচ্ছি। এটা কিন্তু এভাবে যদি আপনারা খান তাহলে দেখবেন চিনিগুলো গলে যাবে এবং খেতেও অনেকটা স্মুথ লাগবে। ওইভাবেও খেতে পারেন, দুভাবেই খেতে পারা যায়। এই যে দেখুন, আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন এগুলো আমি সুন্দর করে গোল গোল শেপ দিয়ে নিব। এই যে এরকম করে শেপ দিয়ে আপনারা কোনো মেহমানকেও দিতে পারেন এবং নিজেরাও খেতে পারেন। এই যে দেখুন, আমি সুন্দর করে গোল গোল শেপ দিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না? খেতেও কিন্তু অনেক মজা। আপনারাও বাসায় এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু খুবই সুন্দর, কিন্তু খেতেও অনেক স্বাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর